জন্মদিনের সঙ্গে এখন কেক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, কিন্তু বাইরের কেক যেসব উপকরণ দিয়ে বানানো হয় সেটা তো আর বালগোপালকে দেওয়া যায় না। তাই তার পছন্দের কিছু উপকরণ দিয়ে এই কেকটি বানাতে আমি প্রথমে উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে নিলাম, আঙুল দিয়ে নেড়ে নিলাম, ঢেকে রাখলাম যতক্ষণ না দুধের রং পরিবর্তন হয়। আর একটা বাটিতে পরিমাণ মতন সুজি নিলাম। ভেজানোর জন্য দুধ দিলাম, আর মিষ্টি স্বাদ আনতে মিশ্রি দিলাম। এবার ঢেকে অপেক্ষা করলাম সুজি ফুলে ওঠা ও মিশ্রিগুলো গলার জন্য। একটা ছড়ানো পাত্র নিলাম, এতে পনির দিলাম, তার বদলে ছানাও দেওয়া যেতে পারে। যেহেতু আমি মিষ্টির দোকানের পনির ব্যবহার করেছি তাই একটু ভালো করে মেখে নিতে হবে। দুটো এলাচ দানা থেতো করে দিলাম, এর বদলে এলাচ গুঁড়োও দেওয়া যেতে পারে। এবার মাখন দিলাম, আর একটু মাখন দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন ভেজানো সুজিগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। কেশর ভেজানো দুধ দিয়েও মিশিয়ে নিলাম। সব শেষে গুঁড়ো দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলাম। ইচ্ছে হলে আরও কয়েকটি কেশর দেওয়া যেতে পারে, তাহলে আরেকটু সুন্দর গন্ধ বেরোবে। ব্যাস, মিশ্রণ তৈরি বেক হওয়ার জন্য। এখন আগের থেকে গ্রিস করা একটা বাটিতে এই মিশ্রণটা ঢেলে দিলাম, আর আমি মাখন দিয়ে গ্রিস করেছি। ছড়িয়ে দিলাম, একটু ড্যাব ড্যাব করে আগের থেকে নুন দিয়ে প্রিহিট করা কড়াইতে একটা প্লেট বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম। ব্যাস, আধ ঘন্টা মাঝারি আঁচে বেক করে নিলেই এই কেকটি তৈরি। আর এরকম রং চলে আসলেই বুঝে নিতে হবে তৈরি হয়ে গেছে।